যেদিন থেকে মানুষের কথা গায়ে লাগানো বাদ দিবেন, আপনি সত্যি সেদিন থেকে ভালোভাবে বাঁচতে শিখবেন। আপনার অন্তরকে ক্ষত করার জন্য তারা শব্দের যে তলোয়ার চালিয়ে দেয়, একবার ভাবে না যে সেই তলোয়ারে একজনের আত্মাকে মেরে ফেলতে পারে। নিজেকে নিজের ঢাল হিসেবে ধরে রাখুন, কাউকে সুযোগ দিবেন না আপনার মধ্যে থাকা সুন্দর আপনাকে বিলীন করে দিতে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আশা রাখছি যে যেখান থেকে আজকের আমার এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। গতকাল রাতে কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম, তো বানাতে একটা সুবিধা হয়েছে। খুব সকালবেলা যখন ঘুম থেকে উঠেছি সাথে সাথেই আমি এটি ছেঁকে নিয়েছি, আর আমার বেলাবেলি ঝামেলাও তেমন একটি হয়নি। আগের দিন রাতে যদি কিছু কাজ করে নেওয়া যায় তাহলে দিনের শুরুটা কিন্তু খুব তাড়াতাড়ি সুন্দর হয় এবং খুব তাড়াতাড়ি কাজগুলো শেষ হয়ে যায়, আর বাড়তি তেমন কোনো টেনশনই থাকে না কাজ করার জন্য। তো এদিক দিয়ে রুটিগুলো আমি ছেঁকে নিয়ে নিজের জন্য একটি ডিম পোচ করে নিচ্ছি। বাচ্চারা এখনও ঘুম থেকে উঠেনি, আর কিছুক্ষণ পরে তাদেরকে উঠাবো, কিন্তু তার আগে নিজের জন্য একটি স্পেশালভাবে ব্রেকফাস্ট রেডি করে ফেলেছি। শুনেছি দিনের শুরুটা নাকি রাজার মতো করে খেতে হয়, তার মানে এই নয় যে বেশি বেশি করে খেতে হবে। আপনি একটি যদি হেলদি ব্রেকফাস্ট খেতে চান তাহলে অবশ্যই তো ডিম রাখতে হবে, কারণ ডিমটা আমাদের শরীরের জন্য অনেক উপকারী, আর আমাদের শরীরে সবচেয়ে বেশি শক্তিটা কিন্তু এই ডিমের মাধ্যমে যোগান দেওয়া যায়। গতকাল রাতের কিছু লেফট ওভার ছিল, তো সেগুলো একটু গরম করে ফেলেছি, আর সেই সাথে ডিম পোচ করেছি, আর রুটি দিয়ে আমি সকালবেলার ব্রেকফাস্টটা করে ফেলছি। যে কোনো কাজ করার সময় যদি একটু প্ল্যান করে করা যায় দেখবেন সে কাজটা কিন্তু খুব সুন্দরভাবে তাড়াতাড়ি হয়ে যায়। সংসার করার পর থেকে গৃহিণীর যে তকমাটা আমাদের লেগে গিয়েছে সেটা যখন আমরা পালন করতে যাই, সেটা যে শুধু সংসারের জন্য করি তা নয়, নিজের জন্য করতে হয়, নিজের সন্তানদের জন্যও করতে হয়। সন্তানদের লেখাপড়া, তাদের দেখাশোনা করা, এই সব কিছু মিলিয়ে আমরা গৃহিণীরা এতই ব্যস্ত থাকি। সত্যি বলতে কি আমি এত ব্যস্ত থাকি ইদানিং, আমি বুঝতে পারি না দিনটা কখন শুরু হয় আর দিনটা কখন শেষ হয়ে যায়। এদিক দিয়ে আমার একটি কেকের অর্ডার ছিল, যেটা গতকাল রাতেই বানিয়েছিলাম। তো কেকের পুরো ফিনিশিং দেওয়ার পরে আমি আপনাদেরকে একটু শেয়ার করছি আমার এই ভিডিওর মাধ্যমে। আপনারা হয়তো অনেকেই জানেন আমি কেক বেকার। প্রায় আমার কাছে যে কেকের অর্ডার আসে সেগুলো করে নেওয়ার চেষ্টা করি আগের দিন রাতেই। তো যে কোনো কেক বানানোর সময় যদি আগের দিন রাতে করে নেওয়া যায়, পরদিন কেকটা যখন কাটা হয় সেটা খেতে কিন্তু বেশ স্বাদ হয়। নাস্তা খাওয়ার পর কিন্তু আমি এক মুহূর্ত রেস্ট নেওয়া হয়নি, শেষ ঘর সংসারের কাজগুলোতেই আমি লেগে গিয়েছি। দুপুরে রান্নাবান্না করার আগে যদি ঘরটা সুন্দর করে একটু গুছিয়ে নেওয়া যায়, দেখা যায় কি রান্না করার সময় তেমন একটা টেনশন থাকে না। কিন্তু মাঝে মাঝে যখন আমি ঘর না গুছিয়ে রান্নাবান্না করতে যাই তখন মনে হয় কখন আমি রান্না শেষ করব আর কখন আমি ঘরটা গুছিয়ে নিব। তো ব্লগের এতটুকু দেখার পরে যদি আপনারা এখনও পর্যন্ত কন্টিনিউ করে থাকেন আর আমার এই ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের বেশি ভালো লেগে যায়, প্লিজ একটা রিকোয়েস্ট করছি, যদি লাইক দিতে ভুলে যান একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনাদের একটি লাইক আমাকে অন্যদের কাছে পৌঁছে দিতে বহুখানি সাহায্য করে। যখনই আমি কোনো রুম ক্লিন করি তখনই চেষ্টা করি সেই রুমের যে সকল ফার্নিচারগুলো আছে সাথে সাথে একটু ক্লিন করে নেওয়ার জন্য। তবে এই কাজটা আমি প্রতিদিনই করি না, দু একদিন পর পরই এই কাজটা করে নেওয়ার চেষ্টা করি। তবে প্রায় এক সপ্তাহ হলো আমার ওয়ার্ড্রোব এবং ড্রেসিং টেবিলটা আমার ক্লিন করা হয়নি। তো ভাবছি আজ একটু ভালোভাবে আমার যে উড ক্লিনারটা আছে সেটা দিয়ে একটু ক্লিন করে ফেলি। সেই সাথে তো আমার আরও বাড়তি কিছু কাজ আছে, সেটা হলো গ্লাস ক্লিনার দিয়ে আমি গ্লাসটা ওয়াশ করে ফেলেছিলাম। দেখতে তো পেয়েছেন একা হাতে কত সুন্দর করে চেষ্টা করেছি ঘরটাকে গুছিয়ে সাজিয়ে নেওয়ার জন্য। তো ঘরটা গোছাতে গোছাতে হঠাৎ করে দেখলাম আপনাদের ভাইয়া চলে এসেছে। তো যে গরম পড়ছে, তো এই গরমে সে এতই অস্থির হয়ে গিয়েছিল। তো আসার সময় দেখলাম ছেলেদের জন্য এই সিজনের প্রথম যে জিনিসটা সেটা হলো তাল এবং লিচু। গত এক সপ্তাহ ধরে আমার ছেলেরা তার বাবাকে খুব বেশি বিরক্ত করছিল তাদেরকে যেন লিচু আনিয়ে খাওয়ায়।
তো তার বাবা বলছিল এখনও ভালো লিচু আসেনি, যখন ভালো লিচুগুলো আসবে তখনই আনবো, কিন্তু তারা তো আর মানছেই না। তো আজ যখন বাইরে গিয়েছিল তো তখন সে এগুলো দেখে নিয়ে এসেছে। এদিক দিয়ে আদিলের বাবা যখন এই লিচুগুলো এনেছে তো তখন বললো একটি খেয়ে দেখো মজা আছে কি না। তো এই সিজনের প্রথম লিচুটাই আজ আমি খাচ্ছি। এদিক দিয়ে তীব্র গরমের মাঝে আমার থেকে এতই অস্থির লাগছিল, খুব বেশি গরম লাগছে, সেজন্য একটু ঠান্ডা ঠান্ডা লাচ্ছি বানিয়ে ফেলেছি আদিলের বাবার জন্য এবং আমার জন্য। তীব্র এই গরমের মাঝে যদি এমন ঠান্ডা ঠান্ডা আরামদায়ক লাচ্ছি খাওয়া যায় তাহলে একটু চিন্তা করুন কেমন লাগে। তো তৃপ্তি সহকারে খেয়ে আমি তো কিচেনে চলে এসেছি রান্নাবান্না করতে। এদিক দিয়ে কিছু পরিচিত আপুর কমেন্ট পড়ব। শুরুতে যার কমেন্টটা পড়ছি তিনি হলেন আমার একজন পরিচিত প্রিয় ভাবি, যার নাম হলো বিডি ব্লগার সুবর্ণা। তিনি লিখেছেন, এক লাইক দিয়ে দেখা শুরু করলাম ভিডিওটা, ভাবি শেষ করে কমেন্ট করলাম একা হাতে কত কাজ করলেন মাশাল্লাহ, আর লাচ্ছি আর পুডিংটা অনেক ইয়াম্মি লাগছিল, অনেক অনেক ভালোবাসা ভাবি। সত্যি বলতে কি আপনি যে ভালোবাসার দৃষ্টিতে আমার ব্লগগুলো দেখেন সেই ব্লগগুলো আপনার এতই ভালো লাগে, সেজন্যই সবসময় এত সুন্দর সুন্দর কমেন্ট পাই আপনার থেকে। আর আপনার হাতের কাজও কিন্তু কোনো অংশে কম না, যেটা আমি সবসময় পছন্দ করি এবং অনেক সুন্দর সুন্দর করে চেষ্টা করি কমেন্ট করে আপনাকে সুন্দরভাবে উৎসাহ দেওয়ার জন্য। তো একজন প্রিয় আপুর নাম বলছি, যার নাম হলো মর্জিনাস ব্লগ। তিনি লিখেছেন, খুব সুন্দর হয়েছে ভিডিও আপু, এত বেশি ভালো লাগছে কি বলবো আপু, অনেক সুন্দর হয়েছে তোমার ভিডিওটি, মাশাল্লাহ দোয়া রইল তোমার জন্য আপু। আলহামদুলিল্লাহ আপু, আপনার কমেন্টটা পড়ে আমার থেকে এতই ভালো লেগেছে। সত্যি বলছি মাঝে মাঝে যখন এসব কমেন্ট পাই তখন মনে হয় হয়তো আমার ভিডিওর মধ্যে যদি ভিউ না হয় তাহলেও কোনো এত কষ্ট হয় না, কিন্তু যেই সকল আপুদের আমি কমেন্ট পাই সেই কমেন্টগুলো পড়ে মনে হয় আমি অনেকটাই সার্থক এই ভিডিওটা করে। তো আপনাদেরকে নতুন একটি রেসিপি আজ শেয়ার করছি। আমরা অনেকেই তো মিষ্টি আলুটা পছন্দ করি, তবে মিষ্টি আলুটা আমরা কখনো রান্না করে খাই না। তবে বেশ কিছু অঞ্চলে বিশেষ করে বিশেষ কিছু জেলা আছে যেখানে মিষ্টি আলুটা রান্না করে। আমি আমার শ্বশুরবাড়িতে এসে এই খাবারটা খেয়েছি এবং দেখে শিখেছি। তো আজ আমি ভাবছি মিষ্টি আলুটা রান্না করব চিংড়ি মাছ দিয়ে, সেটা আজ আপনাদেরকে একটু রেসিপি সহকারে শেয়ার করি। মিষ্টি আলুটা চামড়া ছিলে একটু পানির মধ্যে ভিজাতে দিয়েছিলাম, কারণ মিষ্টি আলু থেকে এক ধরনের কষ বের হয়, তো তখন কালো হয়ে যায়, তো সাথে সাথে পানিতে একটু ভিজাতে দিয়ে দিয়েছিলাম। তো এই মিষ্টি আলুটা রান্না করার জন্য সবার আগে মশলাটা কষিয়ে নিচ্ছি। আর মশলা কষানোর সময় আমি এখানে চিংড়ি মাছ দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ দিয়ে এই মিষ্টি আলুটা এত মজা। আমি এখানে ভালোভাবে মশলাগুলো দিতে দিতে আমি আরেকটি প্রিয় আপুর কমেন্ট পড়ছি, যার নাম হলো বাংলাদেশি মম মায়া। তিনি লিখেছেন, আপু আপনার কাজগুলো অনেক সাজানো গোছানো, মাশাল্লাহ অনেক অনেক ভালো লাগছে আপু। সত্যি আপু, আমার প্রত্যেকটা ব্লগে তোমার যে কমেন্টগুলো পাই সেই কমেন্টগুলো আমার থেকে অনেক ভালো লাগে। তোমার জন্য অনেক দোয়া ও ভালোবাসা রইল আপু। তো যে আপুটা কমেন্ট করেছিল তিনি একজন ভিউয়ার্স আপু। সে আপুটা বলেছিল, আসসালামু আলাইকুম আপু, আজ আপনার কথাগুলো অনেক ভালো লাগলো। ঠিকই বলেছেন আপু, অনেকের একটু ভিউ বেশি হলে তার ভেতর একটি অহংকার চলে আসে, আমিও এটা ফলো করেছি। অনেক আপুকে দেখতে পারছি। আমার মনে হয় কিছু আপু বড় বড় ইউটিউবারের পিছনে না ছুটে অনেক ছোট ছোট ইউটিউবার আপুদের থেকেও আমরা অনেক কিছু শেখার আছে, এবং তাদের যদি আমরা সাপোর্ট করি আমার মনে হয় তারাও বরঞ্চ বেশি আমাদেরকে সাপোর্ট করবে। কারণ যেহেতু আমরা নতুন ইউটিউবার, আমাদের কিন্তু একটি সাপোর্টের অবশ্যই প্রয়োজন। আবার অনেকে আছে যারা বড় বড় ইউটিউবার আছে, তারা তো অনেক ব্যস্ত থাকে, তাদের দেখা যায় অনেক ভিউ হয় আর অনেকজন লোক তাদের দিকে তাকিয়ে থাকে, সেজন্য কমেন্ট করার উত্তর এবং রিপ্লাই দেওয়ার সময় তারা পায় না। আর ছোট ছোট ইউটিউবার আপুদের হাতে কিছুটা সময় থাকে, আমার মনে হয় তাদের সাথে মিলে কাজ করাই অনেক ভালো। সত্যি বলছি আপু, তোমার কমেন্টটা পড়ে আমার থেকে এতই ভালো লেগেছিল। যাই হোক, আমার কথার সাথে যে অনেকে একমত আছেন সেটাই আমার থেকে অনেক ভালো লেগেছে জেনে। এত বড় কমেন্টের উত্তর আমি কি দিব সেটা এখনও পর্যন্ত আমি ভেবে পাইনি, সেজন্য আপুকে আমি এর কোনো উপযুক্ত আনসারও দিতে পারিনি এখন পর্যন্ত। এদিক দিয়ে কমেন্ট পড়তে পড়তে আমার যে মিষ্টি আলু দিয়ে তরকারিটা রান্না করেছি সেটা হয়ে যাওয়ার পর ধনিয়া পাতা দিয়ে ফেলেছি। আর অন্যদিকে তেলাপিয়া মাছ ভেজেও আমি রান্না করেছি, যেটার উপর ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো।
আমের সিজন তো প্রায় শুরুই হয়ে গিয়েছিল, আর কাঁচা আম তো আর কয়েকদিন পরে শেষ হয়ে যাবে। তো সেজন্য একটু ভাবছি পরিবারের জন্য একটু আচার বানিয়ে ফেলি। এখানে আমি 2 ধরনের আচার বানাচ্ছি, একটি চামড়া ছিলে বানাচ্ছি লম্বা লম্বা করে, আর একটা চামড়া সহ বানাচ্ছি। তো আমের আচার বানাতে হলে তো অবশ্যই সরিষা লাগে, সেজন্য সরিষাটা একটু পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারের সাহায্যে। আর কম বেশি তো সবাই আচার বানাতে জানে, কেউ একটু হয়তো ঝাল বেশি পছন্দ করি, কেউ একটু মিষ্টি কম পছন্দ করি, বা হয়তো মিষ্টিটা একটু বেশি পছন্দ করি অনেকে। তো আমি শুধু যেভাবে আমি বানাতে পারি সেভাবেই বানিয়ে ফেলছি, এখানে কোনো রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি না। তো আমার ঘর সংসারের এই কাজগুলো করতে করতে আপনাদের যদি কোথাও কোনো অংশ ভালো লেগে যায়, ছোট একটা রিকোয়েস্ট করে নিচ্ছি প্রতিবারের মতো, আমার এই চ্যানেলটি যদি আজ আপনি নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফলো দিয়ে আমার সাথে থেকে যাবেন। আর এই কাজগুলো যারা করে ফেলেছেন সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এখানে আমি 5 ফোড়ন যেটা দিয়েছি সেটা গুঁড়ো দিয়েছি, কারণ যে গোটা গোটা 5 ফোড়ন আছে সেটা আমার দিলে কেন যেন আচার খাওয়ার সময় মুখে লাগে, তখন বেশ বিরক্ত লাগে, সেজন্যই আমি এখানে গুঁড়োটা ইউজ করেছি। এমন একটা সময় যেত এই জিনিসগুলো দেখলে আমার থেকে বোঝার মতো মনে হতো, কিন্তু এখন দেখুন সময় আমাকে অনেক কিছুই শিখিয়েছে, সে সাথে মানুষও চিনতে শিখিয়েছে। তো চেষ্টা করি যে সকল মানুষগুলো খুব বেশি টক্সিক সে মানুষগুলো থেকে একটু কিছুটা দূরে থাকি, আমি আমার মতো থাকি, যাতে আমার আশেপাশে মানুষগুলো যাতে কোনোভাবে দুঃখ কষ্ট না পায়। তো যে মশলাগুলো এতক্ষণ কষিয়েছি সেগুলো ভালোভাবে সরিষার তেলের মাঝে কষিয়ে এই আমগুলো দিয়ে দিয়েছি। তবে এই আমগুলো আচার বানানোর আগে আমি একটা দিন রোদে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম, আর এখন চিনি দিয়ে ভালোভাবে নামিয়ে ফেলবো। যে কোনো আমের আচার বানানোর সময় যদি একটু রোদে শুকানো যায় সে আমের আচারটা কিন্তু অনেক দিন ভালো থাকে, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তো আপনাদের সাথে আমার ঘর সংসারের কাজগুলো করতে করতে আমি প্রায় ব্লগের শেষ পর্যায়ে। তো চেষ্টা করেছি একেবারে আজ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার ঘর সংসারের কাজগুলো প্ল্যান মাফিক কীভাবে করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আশা রাখছি আজকের ব্লগটাও আপনাদের অনেক ভালো লাগবে। তো দেখা হবে নেক্সট কন্টেন্টে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আজ এখানে রাখছি, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।